Assalamu alaikum everyone. This is Kuwan Singh before. I hope you are doing it. I'm also bright and shiny by the grace of Almighty. সো আজকে আমি দুইটা বেস্ট প্র্যাকটিস ওয়ে বলবো। আমরা অনেকেই আছি যারা র্যান্ডম ভাবে প্র্যাকটিস করি, মানে নিয়মিত না। আমরা মনে চাইলে প্র্যাকটিস করি, না চাইলে করি না। এখন এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু হবে না। আমাদেরকে একটা নিয়ম মাফিক প্র্যাকটিস করতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি নিয়ম মাফিক প্র্যাকটিস না করে আপনি ইমপ্রুভমেন্ট হচ্ছেন, বেশ ভালো কথা, এটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে নিয়মিত প্র্যাকটিস না করলে তারা এই বিষয়গুলো ভুলে যায়। আবার যখন তারা এটা প্র্যাকটিস করা শুরু করে তখন মনে হয় যে নতুন করে শুরু করতেছে। তো যাই হোক, আপনারা হচ্ছে যেটা শিখবেন না কেন, সেটা একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে বা যে কোনো স্কিল হতে পারে, সেটা আপনারা একটা টাইমের উপর বেস করে শিখবেন। অর্থাৎ আপনি একটা রুটিন করুন, সেই রুটিন অনুযায়ী আপনি শিখবেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। এখন যারা প্র্যাকটিস করার ওয়ে পায় না তাদেরকে আমি দুইটা ওয়ে বলবো এবং এই দুইটা ওয়ে আপনারা সুন্দরভাবে ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনাদের অনেক বেশি ডেভেলপ হবে। প্রথমত বলবো, দেখেন, যাদের ভিতরে অনেক বেশি ভয় আছে এবং লজ্জা আছে, মানুষের সামনে যে কথা বলতে ভয় পান বা লজ্জা পান, তারা আয়নার সামনে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে বেস্ট ওয়ে। আপনি যদি আয়নার সামনে প্র্যাকটিস করেন, অর্থাৎ নিজের চেহারার দিকে যদি নিজে তাকিয়ে নিজের চোখের দিকে যদি নিজে আই কন্টাক্ট করে আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন যে অল্প দিনের ভিতরে আপনার যে লজ্জা এবং ভয় এটা দূর হয়ে গেছে এবং আপনি অনায়াসেই যে কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারবেন। আয়নার সামনে প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি একটা টাইম ধরে প্র্যাকটিস করবেন, অর্থাৎ টাইমের উপর বেস করে প্র্যাকটিস করবেন। কারণ আপনি যদি টাইম না ধরে প্র্যাকটিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, বা আপনি একটা লম্বা সময় ধরে কথা বলতে পারতেছেন কিনা, বা আগে যে পরিমাণে আপনি কথা বলতে পারতেন তার থেকে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, এই বিষয়টা আপনি বুঝতে পারবেন না। যার কারণে আপনাকে একটা টাইমের উপর বেস করে, অর্থাৎ টাইম ধরে আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আরেকটা বিষয় খেয়াল করবেন, যেহেতু আপনি আয়নার সামনে প্র্যাকটিস করবেন, সুতরাং হয়তো আপনি বাড়ি প্র্যাকটিস করবেন, না হলে আপনার কোনো পার্সোনাল রুমে প্র্যাকটিস করবেন। তো এইখানে কিন্তু আপনার কথাগুলো শুনে কেউ বুঝবে না, বা আপনার কথা শোনার মতো তেমন কেউ থাকবে না। সুতরাং আপনার যে একটা মিস্টেক হচ্ছে বা ভুল হচ্ছে, এগুলো কিন্তু তারা ধরিয়ে দিতে পারবে না বা হেল্প করার মতো কেউ থাকবে না। সুতরাং আপনার মিস্টেকগুলো আপনাকেই ধরতে হবে এবং আপনাকেই এটা ইমপ্রুভমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার পিছনে যে ভুলগুলো ছিল, মানে সেই ভুলগুলো আবার রিপিট হচ্ছে কিনা বা নতুন কোনো ভুল বারবার আপনার হচ্ছে কিনা, এই বিষয়টা আপনি লক্ষ্য করবেন। সুতরাং এইভাবে আপনি যদি একটু চোখ কান খোলা রেখে আয়নার সামনে প্র্যাকটিস করেন, তাহলে আপনার মুখের জড়তা কাটবে, ভয় কাটবে এবং আপনি অনায়াসে অল্প দিনের ভিতরে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন। দ্বিতীয় যে ওয়েটা বলবো, এটা আসলে বেস্ট ওয়ে এবং আমি মনে করি যে এই ওয়েটা সকলেরই ফলো করা উচিত। সো এটা হচ্ছে ভিডিও মেক করা। দেখেন, আমি যখন ভিডিও মেক করা শুরু করি তখন কিন্তু আমার ভিতরে অনেক জড়তা ছিল, অনেক লজ্জা ছিল, অনেক ভয় ছিল, ঠিক আছে? তো আস্তে আস্তে করে এগুলো কিন্তু রিমুভ হচ্ছে। মানে এখনো যে আমি ভিডিওর জন্য পারফেক্ট এটা আমি বলবো না, কিন্তু দিন দিন আমি কিন্তু ইমপ্রুভমেন্ট করছি। সুতরাং ভিডিও করলে যেটা হবে, আপনি যে কোনো একটা টপিকস নিয়ে যখন কথা বলবেন, এই টপিকসটা যদি আপনি ভিডিও করেন, তাহলে যে ৩-৪ মিনিট যে ভিডিওটা আপনি করলেন ওইটা কিন্তু এগেইন আপনি শুনতে পারবেন এবং ভিডিওটা দেখতে পারবেন যে আপনার যে মিস্টেকগুলো ছিল বা হচ্ছে, এগুলো কিন্তু আপনি শুনে শুনে আবার বুঝতে পারবেন। এগেইন যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু এই মিস্টেকগুলো হওয়ার চান্স অনেক কম থাকবে। সুতরাং এই জন্য আপনি ভিডিও মেক করলে বেস্ট হবে এবং ভিডিও মেক করলে আপনি কিন্তু আপনার লজ্জা দূর করতে পারবেন, আপনার ভয় দূর করতে পারবেন এবং আপনার জড়তাও কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার ভিতরে একটা কনফিডেন্স আসবে। সুতরাং আপনি ভিডিও মেক করতে পারেন এবং ভিডিও রেকর্ড করলে আপনি দেখবেন যে অল্প দিনের ভিতরে আপনার ভিতরে একটা চেঞ্জ এসেছে, একটা পরিবর্তন এসেছে। সুতরাং এই জন্য আপনি আপনার যে টপিক্সটা থাকবে ওই টপিক্সের উপরে ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিট যা পারেন না কেন, ততটুকু আপনি ভিডিও মেক করবেন এবং ওইটা এগেইন আপনি শুনবেন। This is actually very very important. So if you can do it every day, definitely you will be able to talk about each and everything. So আরেকটা কথা বলি, আপনি ভিডিও তো একটা রেকর্ড করা যায়, আরেকটা হচ্ছে লাইভ করা যায়। আপনি লাইভও করতে পারেন। লাইভ করলে আপনার আরো বেশি গ্রোথ আসবে। তো আপনারা এই দুইটা ওয়ের যে কোনো একটা ওয়েতে প্র্যাকটিস করতে পারেন এবং আপনারা চাইলে দুইটা ওয়েতেও প্র্যাকটিস করতে পারেন। আপনারা যেভাবে ভালো মনে করবেন আপনারা সেভাবে প্র্যাকটিস করবেন। দেখেন, প্র্যাকটিস ছাড়া কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে না। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মাস্ট। অ্যান্ড আপনি যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে পারেন, যে কোনো ওয়েতে করেন না কেন, আপনি অবশ্যই ইমপ্রুভমেন্ট হবেন।
কিন্তু কম আর বেশি। সুতরাং আপনি বেস্ট ওয়েতে প্র্যাকটিস করলে বেস্ট ওয়েতে আপনি ইমপ্রুভমেন্ট করতে পারবেন। আর যদি আপনি খারাপ ওয়েতে প্র্যাকটিস করেন তাহলে আপনার ইমপ্রুভমেন্ট আসতে একটু দেরি হবে। এটা আপনাকে বুঝতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।